আমি আপনাকে এই রুমাল আর এই চাবিটা দিয়ে পার্টস অফ স্পিচ এমনভাবে শেখাবো জীবনে ভুলবেন না। তো প্রথমে রুমালটার কাছে, এটার নাম কি? রুমাল। একে বলে নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। তো এবার আমি বললাম যে এটা বাদামি। সো এখন দেখেন আমি কিন্তু রুমাল না বলে বলছি কি এটা। সো এটা বাদামি। সো এই যে আমি রুমালের পরিবর্তে মানে নাউনের পরিবর্তে এটা বললাম, মানে ইংলিশে ইট, এইটাকে বলে প্রোনাউন। আপনি নাউন বা নামের পরিবর্তে যদি অন্য কোনো ওয়ার্ড বলেন সেটাকে বলে প্রোনাউন। তারপরে খেয়াল করেন আমি কি বলছি, এটা বাদামি। সো রুমালটা কেমন? বাদামি। এইটাকে বলে অ্যাডজেক্টিভ। মানে এই যে নাউনের প্রোনাউনের জন্য আমি যে একটা এক্সট্রা ডিটেল দিলাম যে জিনিসটা কেমন বাদামি, এটা একটা বৈশিষ্ট্য বললাম, এইটাকে বলে অ্যাডজেক্টিভ। তো এইবার দেখেন রুমালটা দিয়ে আমি আমার মুখ ধীরে ধীরে মুছছি, এই আমি আমার মুখ মুছলাম। সো এটা একটা কাজ করলাম, রাইট? সো কাজ করাটা সেটাকে বলে ভার্ব। এখন আমি দেখেন কি করছি, ধীরে ধীরে মুছছি, আস্তে আস্তে, ঠিক আছে? এই যে আস্তে আস্তে মানে কাজটা আমি কিভাবে করলাম, আস্তে আস্তে, এইটাকে বলে অ্যাডভার্ব। মানে আপনি আপনার ভার্বের ব্যাপারে যদি এক্সট্রা কোনো কথা বলেন যে এটা আমি কাজটা কিভাবে করি সেটাকে বলে অ্যাডভার্ব। এবার দেখেন এই চাবিটাকে আমি রুমালের ভিতরে রাখলাম। সো ভিতরে মানে হচ্ছে ইন, এটাকে বলে প্রিপোজিশন। আমরা যখন কোনো একটা কিছুর অবস্থান বোঝাই, যেমন ইন, বিসাইডস, বাই, উইথ, ইটিসি, এগুলোকে বলে প্রিপোজিশন। এরপর দেখেন রুমাল এবং একটা চাবির রিং, মানে রুমাল অ্যান্ড চাবির রিং। সো এই যে আমি দুইটা নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, এবং দ্বারা যুক্ত করলাম, এই এবংটা বা অ্যান্ডটা এটা হচ্ছে কনজাংশন। দুইটা বস্তুকে আপনি যেটা দ্বারা অ্যাড করেন সেটাকে বলে কনজাংশন। এখন দেখেন আমার চাবিটা পড়ে গেল, চাবিটা পড়ে গেছে। এই যে আমি বললাম বা হচ্ছে উফ, এটাকে বলে ইন্টারজেকশন। সো দেখেন রুমাল এবং চাবির মাধ্যমে আপনার একদম পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট কিন্তু চলে আসছে। আপনি যদি এই কনসেপ্টটাকে মাথায় রাখতে পারেন আপনি কখনোই পার্টস অফ স্পিচ ভুলবেন না। সো ভিডিওটাকে সেভ করে রাখেন বা শেয়ার করে দেন। সো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।